এই কয়েকদিন ধরে এত অসহ্য গরম পড়েছিল, একদম হাঁপিয়ে উঠেছিলাম। তবে আজ সকাল সকাল ব্যালকনিতে এসে এইরকম সুন্দর একটা ওয়েদার দেখে মনটা যেন একদম শান্তি পেয়ে গেল। সকাল থেকেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি, আর এইরকম বৃষ্টি সকালবেলা কার না ভালো লাগে। জানি অনেকেরই হয়তো সকাল সকাল বৃষ্টিতে কাজের অনেক অসুবিধে, কিন্তু এই গরমটা না সহ্য করা যাচ্ছিল না। তবে আজ আমার কাজগুলো যেন একটু প্রাণ ফিরে পেল। শরীর থাকে ঘুম থেকে ওঠার পর ও আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কি পাপা, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, কি ঠান্ডা লাগছে? এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাই দেখে রিদ্ধার হয়তো ঠান্ডা লেগেছে। মাত্রই ঘুম থেকে উঠলো, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ওঠো। মাঝে মাঝেই দেখি রিদ্ধা সকালবেলা করে এই অলসতাটা যাই না, ঘুম থেকে ওঠার পর আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তার মধ্যে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই হয়তো ওর উঠতে ইচ্ছে করছিল না। যাও বা জোর করে উঠিয়েছি, দেখো মায়ের চশমা পরে বসে রয়েছে। তবে আজ ভেবে রেখেছি সবগুলো কাজ একটু তাড়াতাড়ি করব। তবে আমি চাইলেই তো আর তাড়াতাড়ি হয় না, যতক্ষণ না এই মহারানী রাজি হচ্ছে কি করে আর তাড়াতাড়ি হয়। কারণ ওকে খাওয়াতে খাওয়াতে এতটা সময় চলে যায়, তখন আমি সব কাজেই পিছিয়ে থাকি। এখন বাজে দুপুর প্রায় 12টার মতো। রিদ্ধাকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আর ব্যালকনিতে এসে রিদ্ধার নাচ আর শেষ হচ্ছে না। আর এরই মাঝে আমিও স্নান করে চলে এসেছি, যাবো আজ একটু ঠাকুর ঘরে। আর সেই দিনটা ছিল পূর্ণিমা, মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমার বাড়িতে জগন্নাথ দেবের কোনো বিগ্রহ নেই, খুব ইচ্ছা করে যে এই স্নান যাত্রা উৎসবটা আমিও পালন করি। আমার ঘরেই রয়েছে ছোট্ট গোপাল, সাথে ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। আর আজ যেহেতু সোমবার, মহাদেবকে পুজো না করলে কি করে হয়। আজ একটু সময় নিয়ে ঠাকুর ঘরে এসেছিলাম, কারণ ঠাকুর ঘরে এলে পুজো দিতে আমার একটু সময় লাগে। আর কিছুদিন পর তো শ্রাবণ মাসও পড়ে যাবে, শ্রাবণ মাসের সোমবারগুলো পুজো দিতে আমার অনেকটা সময় লাগে। আর আগের বছর তো রিদ্ধা অনেক ছোট ছিল, তাই ওর সব কাজ কমপ্লিট করে তবে আমি পুজো দিতে আসতাম। প্রতি সোমবার করে মহাদেবের কাছে আমি একটা ঘি দিয়ে প্রদীপ দেওয়ার চেষ্টা করি। আজ সোমবার, তার মধ্যে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথিটা বরাবরই আমার কাছে না ভীষণ প্রিয় এখন, কারণ আমার মেয়েকে আমি এই তিথিতেই পেয়েছি। তাই আজও চেষ্টা করলাম মহাদেবকে একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার। আর এখন এই প্রদীপটা রেখে দেবো আমার গোপালের কাছে। আমার বেডরুমেই ছোট্ট একটা সিংহাসনের মতো রয়েছে, সেখানেই রয়েছে আমার গোপাল। আর আমাকে পুজো করতে দেখলে রিদ্ধাকে তো প্রদীপ একবার ঘোরাতেই হবে। আর এখন বিকেলবেলা বসেছি কিছু ক্রাফটের কাজ করার জন্য। রিদ্ধা এখন ঘুমোচ্ছে, ওর পাপা পাশেই রয়েছে। ভাবলাম এই সুযোগেই এগুলো কমপ্লিট করি। বেশ কিছুদিন আগেই বোতলগুলো কেটে একটু রঙও করে রেখেছিলাম, কিন্তু কমপ্লিট আর কিছুতেই করতে পারছিলাম না। যেহেতু রিদ্ধা এখন ঘুমোচ্ছিল, এই সুযোগেই কাজগুলো কমপ্লিট করে নিলাম। এগুলোতে ভেবেছি কাজ লাগাবো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে।